হেই হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা? ওয়েলকাম টু আরবান রিঅ্যাকশন। আজকের এপিসোডে আমরা চতুর্থবারের মতো মিম রিঅ্যাক্টস করতে যাচ্ছি। আজকের এপিসোড বলতে আরবান রিঅ্যাকশনের রেগুলার এপিসোড না। আ কি জানি? কি জানি নাম? ও আচ্ছা মিম ফ্রাইডে। মিম ফ্রাইডের মিম রিঅ্যাকশন চতুর্থ এপিসোড। সো এপিসোড শুরু করার আগে যেটা করতে হবে সবসময়ের মতো ওয়েলকাম জানাতে হবে হ্যাক ভাইকে। সো হ্যাক ভাই, হ্যাক ভাই! কিরে ভাই? তুমি কানের দেখি পর্দা নষ্ট টর্দা ফাটায় বলছো। তুমি হইতেছো নষ্ট টিভির মতো। না, না চললে থাপড়াইতে হয়। তখন চলে বাইরাইতে ঠিকমতো। হয়। হ্যাঁ, ওইটাই তো। সো সাইড এই দিয়ে হচ্ছে বাইরাইতে অবস্থা। হয় এরকম করে। সো আজকে মিম রিঅ্যাক্ট করব। আজকে হবে হচ্ছে আমাদের রমজানের আগে শেষ নষ্ট মিম। এরপর থেকে আমরা ধার্মিক মিম গুলাতে শিফট হব। নেক্সট এপিসোডে যে মিম রিঅ্যাক্ট গুলা হবে চেষ্টা করব হালাল। হচ্ছে হ্যাঁ, হালাল মিম রিঅ্যাক্ট করার। ঠিক আছে? তো আজকে শেষবারের মতো যেহেতু মাকরু মিম আমরা রিঅ্যাক্ট করতে যাচ্ছি। তো মাকরু মিমের মধ্যে কি আছে ভাই একটু মিমের ভান্ডার ওরফে আরবান ডাস্টবিনটা খুলে ফেলুন। আমরা ময়লাগুলো দেখি মানে মিমগুলো দেখি কি আছে। সো এই হচ্ছে আমাদের আরবান ডাস্টবিন গ্রুপ। যারা আপনারা চান সরাসরি জয়েন করে ফেলেন আরবান ডাস্টবিন গ্রুপে। যারা চান যে আমরা আপনাদের মিমের উপর রিঅ্যাক্ট করি তারা গ্রুপটাতে জয়েন করে সরাসরি মিম ড্রপ করতে পারেন। সো নেক্সট শুক্রবারে আপনার মিমও কিন্তু রিঅ্যাক্ট হতে পারে। সো আজকে কি মিম আছে ভাই চলেন মিম দেখি। বা ফ্রম নয়ামতি টু প্যারিস ইউনেস্কো ফুল টিম আসছিল তাদেরকে সাধুবাদ জানাই। এখানে জাহিদ নীরব ভাই ছিল, তারপরে হচ্ছে সেজান ছিল, তারপরে হচ্ছে মিঠুন চক্র ভাই ছিল, পার্সা ছিল, টুনটুন বাউল ছিল, এরপরে এমিল ভাই ছিল, তারপরে হচ্ছে জালাল আহমেদ ভাই ছিল, পিঙ্কি চিরান ছিলেন এফ মাইনর থেকে। সো মোটামুটি আমরা বাংলাদেশ হিসেবে বাংলাদেশের কালচারটাকে জমজমাটভাবে উপস্থাপন করছি ইউনেস্কোতে। আপনারা তো অনেকেই হয়তো ইউনেস্কোর ফুল প্রোগ্রামটা দেখেন নাই। আমার সৌভাগ্য হইছে আমি ৮ ঘন্টার পুরো প্রোগ্রামটা দেখছি। আর আমার ঐখান থেকেই সৌভাগ্য হইছে ঐখান থেকে বাংলাদেশের পার্টটুকু কাইটে প্রমোট করার Facebook অ্যান্ড YouTube সব জায়গাতে। সো আপনারা যারা এখনো আরবান রিঅ্যাকশন চ্যানেলে দেখেন নাই দেখে নিতে পারেন। ইউনেস্কোর মানে ইউনেস্কোতে বাংলাদেশের পারফর্ম করা ২ টা আমি পারফরম্যান্স দিয়েছি। তবে যেটা বলতে হয় সেটা হচ্ছে ইউনেস্কোতে যতগুলো দেশ পার্টিসিপেট করেছে সবগুলোর মধ্যে বেস্ট পারফরম্যান্স ছিল বাংলাদেশের। এটার ঊর্ধ্বে কেউ পারফর্ম করতে পারে নাই। সো এটার জন্য করতালি ডিজার্ভ করে একমাত্র বাংলাদেশী সকল আর্টিস্ট যারা আসছেন, প্রধান উপদেষ্টা এবং হচ্ছেন আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী ভাই। একটা ক্ল্যাপ হয়ে যাক ওনাদের জন্য। স্মোকার্স আফটার হ্যাভিং আফটার ইফতার। হ্যাভিং ইফতার। হুম। এইখানে তো স্মোক সব হওয়া আমি মানে স্মোকার্স এই দেখতেছি না তো। এইটা তো সবাই র‍্যাপার দেখতেছি আমি। দেখো এই যে এখানে সিফু ভাই দেখছেন আছে, হ্যাঁ, আন্নান আছে, হ্যাঁ, সব র‍্যাপাররা এই জায়গায়। হ্যাঁ। আচ্ছা এটা হিপ হপ ওদের মিমের পেইজে আপলোড করছে এই কারণে ওইটার মিম নেক্সটে এই দেখলাম। অবস্থা হবে। নেক্সটে সামনে যখন আসতেছে তখন এই হুম, অবস্থা হবে। নেক্সট উইকে আমরা এই ইফতার মিম হওয়া গুলো বেশি মাত্রই দেখব। দৌড় দিয়া হ্যাঁ, দৌড় দিয়া টঙের টঙের দোকানে যাবে। না নেক্সট আমার মনে হয় স্মোকারদের এটা এটা না স্মোকারদের এটা চিন্তা করা উচিত যে দেখো তুমি সেই ভোরবেলা থেকে স্মোক করো নাই তার মানে তুমি এটা করতে পারো, এটা তুমি মরে যাও না কিন্তু হ্যাঁ, মানে এরপরে যেই চাইলে আজান দিল চাইলে না তা কইরা থাকতেই পারে। চাইলে না কইরা থাকতেই পারে। হ্যাঁ কিন্তু তারপরেও মানে মানে এই তাদের নিডস এই টাইমটা তুমি পাপ সারা ছিলে, এই টাইমটা তো পাপ সারা যেই আজান দিল তার মানে কি পুরা বাকি হ্যাঁ, ইফতার পাপি এই সেহরি পর্যন্ত তখন আরকি জাস্ট পাপি হয়ে যায় সব। অনেকেই আগের প্রশ্ন ভিডিও করে থাকেন যে লাইট রুমে কিভাবে আমরা রিটাচ করব। তো আজকে আসুন আপনাদের জন্য একটা টিউটোরিয়াল করছি, মানে লাইভ আমরা আমিও আছি। এখানে হ্যাঁ, ফটোশপ পার্থও গুরু আছে। পার্থ আছে। তো আজকে আপনাদেরকে আমি টিউটোরিয়ালটা দেখাবো। যার মানে এটা শুরু করার জন্য প্রথমে যা দরকার হবে লাইট রুমটা ওপেন করবেন ডিসপ্লেতে, দেন টিস্যু নেবেন, ঠিক আছে? হ্যাঁ? তারপরে টিস্যু? ঠিক আছে এইভাবে 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 ঘষাঘষি করবেন, হয়ে যাবে, মানে খেলা হবে এরপরে। খেলা ধন্যবাদ। অনেকেই প্রশ্ন করে থাকেন যে লাইট রুমে ইসলামী করছে এরকম আরেকটা ছিল না যেটাতে বলে যে এই জুম করে দেখো তখন টিচারের মুন্ডি ধরে আমরা ঢুকে এই যে হয়ে গেছে জুম, ওরকম মনে হলো ভূত দি গোস্ট। থাক বান্ধবী, থাক বান্ধবী, কষ্ট পাইছ না,
লাইফে অনেকেই আসবো কিন্তু একটু স্ট্রং হয়ে থাকা লাগবো, চিন্তা করি ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে, সব ঠিক হয়ে যাবে। কি রে ভাই, এ কেমন বান্ধবী? এটা আমার অবস্থা। আমি সবসময় মানুষের টাফ সিচুয়েশন আমি হাসাহাসি করি। कभी पहले हुई ना थी ख्वाहिशें ओ किसी से भी मिलने की ना की थी कोशिशें उलझन मेरी सुलझा दे चाहूं मैं आना आंखों आंखों में जता ऐसी कभी আমি বুঝলাম না হাসলো কেন, মানে ওর লুকের জন্য, চুলের জন্য, লুকের জন্য তেরে নাম কাট দিয়ে আসলে এই ব্যাখ্যা গান করি গাইতেছে। ওর লুকটা ব্যাখ্যা করি। এটা হচ্ছে গিয়ে হিরো আলম লম্বা লম্বা চুল করে স্ট্রেট করলে যে অবস্থা হয় আর কি। হিরো আলমের গ্রামের স্বাস্থ্য ভাই, ওর এই অবস্থা। সিগারেট থেকে শুরু, শেষকালে হিরো। ওরে ভাই, এটা বেস্ট, এটা বেস্ট, কারণ এটা একটা গান ছিল। তুমি কি শুনছো গানটা? হ্যাঁ, শুনে নাই। গানটা শুনছো? এটা না হচ্ছিল শুনে কি নাই। ওই 2000s এর দিকে একটা অ্যান্টি ড্রাগস একটা গান ছিল। সিগারেট থেকে শুরু, শেষকালে হেরোইন। এখানে পুরো গানটাতে হয় কি, একটা আচ্ছা। ভালো ছেলে তাকে পড়াশোনা করা, হঠাৎ করে সে ড্রাগস অ্যাবিউজে চলে যায়, পরে শেষের দিকে সে মারা যায়, এরকম আর কি। তো ওই লোকটারে আমি আমাদের এলাকাতেও একদিন দেখছিলাম, ওই টাইমের কথা। তো দেখছিলাম বলে ওই লোকটা বাইকে করে যাচ্ছে আর কি, মনে হইলো আমার হইলো। তো এটা এখানে আচ্ছা। সিগারেট থেকে শুরু, এখানে শেষকালে হেরোইন, মানে ওই যে ড্রাগস হেরোইনের জায়গায় নায়িকা ইউজ করছে আর কি। तुम्हें पता तो होगा আদনান আল রাজীব ভাইয়ের জন্য আমি হ্যাপি। तुम्हें है जब से चाहा हवाओं में उड़ता हूँ तुम ही मेरे हर पल में तुम आज में तुम कल में सोना सोना এটা আসলে মিম না, এটা হচ্ছে একটা সুইট মোমেন্ট যেটা শেয়ার করা হয়েছে আমাদের সাথে। না, কারণ ওনাদের প্রেম আমি অনেক বছরের। এই মেহজাবিন আপু হুম, আর হচ্ছে আদনান আল রাজীব ভাইয়ের প্রেম অনেক অনেক বছরের। তো এতদিন পরে এসে তাদের বিয়ে হওয়াটা মানে যে এতদিন পর্যন্ত তাদেরকে একসাথে দেখে আসছি, আজকে আর কি অফিসিয়ালি তারা একত্রিত হইল। মানে একটা ভালো লাগা কাজ করে। ফাউক আচ্ছা, উপরে বিয়ের ভিডিও দেখছি, নিচে হচ্ছে যারা গেস্ট আসছে হ্যাঁ, তাদের এখন ভিডিও। বিয়ের ঠিক খানা, আছে? বিয়ের খানা, yes, মিলা গেল আর কি। এটা play করো তো। পাও খেতে গিয়ে উল্টো বাড়ি শুনিয়ে আসছে। আপনি কোন পক্ষের লোক, ছেলে পক্ষের না মেয়ে পক্ষের? আমরা মহল্লা পক্ষের লোক। এই মহল্লা মহল্লা পক্ষ। পক্ষের লোক মানে বুঝলাম না তো, মহল্লা পক্ষ আমরা মেয়ে পক্ষের লোক ভাইয়া, মেয়ের ভাই ঠিকই ওটাবে। কিন্তু আমরা তো জানি মেয়ের তো কোনো ভাই নেই। আরে ভাই খাওয়ার সময় না বাদ কথা বলেন না, খারাপ এটা গুনাহ হয়। আর এত পেঁচাচ্ছেন কেন আপনারা? আপনারা খান। এই টেবিলে দেখতে কে? মা আগে দিবে রোজ দিতেছে গরুর মাংস। আপনি কিন্তু বললেন না আপনি কোন পক্ষের লোক। মানে বুঝলাম না আপনি কি ভাই এই জায়গায় কি দাওয়াতে আসছেন নাকি একটা সম্পর্ক তৈরি করতে আসছেন? ভাই দরকার কি আপনার? আচ্ছা খাওয়া দাওয়া করেন, তারপর আমরা পরিচিত হবো না। আমি সময়। লাইফে একবার এরকম করছিলাম, বিনা দাওয়াতে কিরকম? চলে গেছি। কিরকম? এই যে বলো, মানে বলো। দাওয়াত পাই নাই। আমার মানে মূলত হচ্ছে নামাজের পরে ঐদিন হচ্ছে নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে গেছিলাম। জুম্মার নামাজ। হ্যাঁ, নতুন পাঞ্জাবি ভাবসাবে আলাদা ছিল। ও, তো পরে ভাবতেছি যেহেতু ভালো ফিটফাটে আছি, কিছু একটা করা যাইতে পারে। কি করব? পরে চিন্তা করলাম কি ১০ নাম্বারে যাই। ১০ নাম্বারে গিয়ে মিরপুর ১০ এ আরকি। ১০ নাম্বারে যাই কমিউনিটি সেন্টারে ঢুকে গেছি। ঢুকে ওখানে খাওয়া-দাওয়া কইরা এরপর বের হয়ে আসি। বেশ তো আসলেই পরে কোনো ঝামেলা-টামেলা হয় নাই কে নাকি? জিজ্ঞেস করবে? কে চিনবে? কে কারে? অথচ কি হইছে জানো? ওইখানে যাওয়ার পরে ২-৩ জন আইসা আমার সাথে ছবি তুলছে ওই টাইমে। ওই ফটোগ্রাফার হিসেবে পরিচিত ছিলাম। যে, "আরে হ্যাঁ। রাব্বি ভাই আপনি এই জায়গায় আইসা ছবি-টবি তুলে নিয়ে গেছেন।" ভালো তো।
বিয়ে বাড়িতে এসে বিয়ে ধরা বাড়িতে পড়ে গেল। এসে ধরা পড়ে গেল। দাদা আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে হ্যাঁ। আমাকে চিনবেনও না। আমি হচ্ছে যার বিয়ে হচ্ছে না আচ্ছা। হ্যাঁ। তার বিয়েতে এসেছি। আরে আরে কি পক্ষ? দুয়ে পক্ষ। আরে ছেলে পক্ষ না দুয়ে মেয়ে দুয়ে পক্ষ? পক্ষ। ও আপনি বলছেন হ্যাঁ বলো। না না জল খেতে হবে না, আপনি শুনুন। মানে আপনি ছেলে পক্ষ না মেয়ে পক্ষ সেটা তো বলুন। ছেলে পক্ষ না মেয়ে- আমি অ্যাকচুয়ালি ধরুন মানে মেয়ে ছেলে পক্ষ। আরে মেয়ে ছেলে মানে কি, ছেলে না মেয়ে? মেয়ে ছেলে। মেয়ে পক্ষ, মেয়েকে অনেকে মেয়ে ছেলে বলে না, মানে বুঝতেই চাইছে না। মেয়ে কে হয় আপনার? আমার আমার বোন, কিরকম বোন? আমার ছোট বোন, মানে কিরকম সম্পর্ক? মানে আন্তরিক সম্পর্ক খুব। আরে ধ্যাৎ, কি সম্পর্কের বোন? খুব আদরের ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। মানে সে আবার আবার গান করে। আরে কোন সম্পর্কের বোন, কিরকম সম্পর্ক? দেখুন মানে আমার যে বোন, যে মৌমিতা, আরে মৌমিতা নয়, মধুমিতা। ওটা মধুমিতা। মধুমিতা আপনাদের কাছে, মানে আমার কাছে মৌমিতা। ইনফ্যাক্ট মৌমিতা। মৌবোন, আমি মৌবোন বলে থাকি। তো মৌবোন যদি শোনে না যে আমি সম্পর্কের কথা বলছি, রেগে যাবে, বিয়ে করবে না। কেন? যে তুই আমাদের সম্পর্কের মাঝে সম্পর্ক আনছিস। ওসব ছাড়ুন তো, আপনি বলুন কোন সম্পর্কের বোন ওটা আপনার? মহা মুশকিল, শুনতেই চাইছেন না। মানে আমার যে মানে মৌ বোন, মানে সে হচ্ছে আমার ধরুন মানে আমার যে মাসি, হ্যাঁ আমার মাসির মাসতো ভাইয়ের পিস্তুত বোনের মেয়ে। আরে আরেকবার বলুন, বুঝতে পারলাম না কি বললেন। একবারেই শুনছেন না। আমার মাসির মাসতুতো ছেলের বোনের পিস্তুত ভাইয়ের মেয়ে। আরে কি যে বারবার বলে দিচ্ছেন, বোঝাই যাচ্ছে না, একটু আস্তে বলুন না। আরে আসতে বললে ব্যাপারটা কি হবে, কারণ দেরি লাগবে, অনেক দূর সম্পর্কের মনে হবে না। না না আপনি বলুন, ভালো করে বলুন একটু। একবারে শুনে নিন, এবার কিন্তু আলাদা হতে পারে। আরে সম্পর্ক কি করে আলাদা হয়? সম্পর্ক আলাদা। আমার মাসির পিস্তুত পিসির মাসতুতো বাবাতুতো মাতুতো। এরকম সম্পর্ক হয় কখনো? আরে কি মানে হয়ে গেলে এখন কি করা যাবে বলুন, আপনি নিজেই বলুন। না না আপনি বলুন আগে, মধুমিতা আপনার কি সম্পর্কের বোন, না তো ছাড়বো না। যাচ্ছি, খেতে ডাকছি বোন। চল। না না সব খাওয়া দাওয়া পরে হবে, আপনি আগে বলুন কোন সম্পর্কের বোন। আমরা পালিয়ে ভাই বোন হয়েছি। এটা আবার কি কথা হলো? এই তো মেয়ের দাদা আসছে, ওকে জিজ্ঞেস করি আপনাকে চেনে কিনা। থাক এ আজ পরে আলোচনা হবে। দেখো তো একে চিনতে পারো কিনা, এ নাকি মধুমিতার দাদা হয়। পরিচয় পরে হবে। ওখানে দুটো ছেলে আমি নিজে দেখেছি বিনা নিমন্ত্রণে বসে আছে, বের করতে। হ্যাঁ ওদের আমিও দেখেছি, কিন্তু ওইভাবে মানে তো বের করা যায় না, একটা মানবিকতা বলেও ব্যাপার আছে। সেটাও ঠিক। কজন এসছে বিনা নিমন্ত্রণে? 3 জন আমাকে নিয়ে। গেটটা ওদিকে না? এই ধর ধর ধর। তিনজন আমাকে। না দেখো, যদি এটা হইতোই, যদি ঘটনা হইতো, সে ক্লিয়ারলি বলে বলতো, এত ঘোরানোর কি ছিল, বলে বলতো ভাই আসছি, দোয়া করে দেই, থাকেন, এই আর কি। এ ঘুরাইতে বলে সবচেয়ে বেস্ট লাগছে, বলে পালিয়ে আমরা ভাই বোন। পালিয়ে ভাই বোন। ভাই এটা কি হায়ারিং এ ভিডিও এডিটর? দেখি তো। এটা মনে হয় আমাদেরই ঘটনা। তুমি কি কি সফটওয়্যারের কাজ জানো? প্রিমিয়ার প্রো, ফটোশপ, আফটার ইফেক্টস। ওগুলো তো আমিও জানি, নতুন কি আছে? ক্রিয়েটিভিটি আর গুড স্টোরি টেলিং এবিলিটি। আমার থেকেও বেশি। কতদিন ধরে এডিটিং করছো? 5 বছরের এক্সপিরিয়েন্স আছে। আর আমি 5 বছর বয়স থেকে এডিট করছি। সব টুলসের কাজ জানো? হ্যাঁ ঠিকঠাক। তুমি এআই দিয়ে শতরূপ ঘোষ মন্ত্রিসভায় বসে আছে, তোমার ভিডিও বানাতে পারবে? না মানে এটা তো আমি পারবো না। ও বাবা, তাহলে কি করে হবে? ঠিক আছে তুমি এসো, কল করে জানিয়ে দেবো। এত লম্বা, এর তো কোনো টুলই লাগবে না। ইউর হায়ার্ড। ওয়েলকাম টু বিএমএস। হ্যাঁ, একটু পেছন দিকটা, হ্যাঁ ঠিক একদম চকচকে হবে। হ্যাঁ একদম স্মুথ। এত লম্বা এডিটর আমরা কোনোদিনও পাইনি। লাকি আস। ব্রো। তুমি কি কি আমার কোয়েশ্চেন হচ্ছে, এই যে এই ছেলেটা আইসা বসলো, তখন কি ওরা দেখে নাই, নাকি ও বসাই জন্ম ছিল? গুড কোয়েশ্চেন। এ না আসছে না না, এবং ওরা তো দেখে না তো, নরমালি ইন্টারভিউতে গেলে শুরুতে দেখে। ও আচ্ছা, তাকায় নাই আর কি হয়তো। হ্যাঁ তাকায় না, এটা হতে বসেন পারে, বসেন। এটা তাকায়। হ্যাঁ, হতে পারে। বাহ, তুমি আবার ওদেরকে বাঁচায় ফেললে, আমি ওদেরকে পচাইতে গেলাম, তুমি বাঁচায় ফেললে। এমন ভাবে কইলো যেন আইসক্রিমের ফ্লেভার ডিসক্রাইব করতে। এখানে এক বউ সামাল দিতেই কাহিল হয়ে পড়ে পুরুষ সমাজ, সেখানে একসাথে 4 বউ নিয়ে মহা খুশি নুরুদ্দিন। সব ফ্লেভারের
সব রঙের স্ত্রী আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। এখানে এক বউ সামাল দিতে সব ফ্লেভারের, যেমন স্ট্রবেরি, সব রঙের ভ্যানিলা, চকলেট, ম্যাঙ্গো। সব রঙের সব ফ্লেভারের স্ত্রী আমার কাছে আছে। ও মনে হচ্ছে ভাই, ও ভাই, 4 ভালো অঞ্চলে বুঝে 4টা বিয়ে করছে, 4টা অঞ্চলে 4টা বিয়ে করছে, বা একটু রাগী বেশি, একটু সিম্পল বেশি, লাজুক বেশি, এরকম ফ্লেভারে 4 ফ্লেভারে রাখছে। হে আল্লাহ, তুমি আমারে তৌফিক দাও। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম তৌফিক আলী। হে আল্লাহ, তৌফিক দেও বুঝলাম, কিন্তু একেবারে তৌফিক গলায় মানে কাঁঠালের মতো ঝুলা থাকবে, কাঁঠালের মতো ঝুলা থাকবে, তৌফিক দাও। টুকিট পার্সোনালি। তোর আমার গার্লফ্রেন্ড এত ভালো, তোর গার্লফ্রেন্ডটা তো মেলা ভালো রে। কে? আমি তোর গার্লফ্রেন্ডটা যে সঙ্গে ফোন করি হে সঙ্গে ফোন রিসিভ করে, আর যে সঙ্গে দুয়া বেড়াবার করি হে সঙ্গে বেড়ে। এতই চরিত্র খারাপ। হায় হায়, তোর লগে আজকে থেকে ব্রেকআপ 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 3 ব্রেকআপ। তুই জানা আজকের পর থেকে আমার জীবনে ফোন করিস না, শালা ক্যারেক্টারলেস চরিত্রহীন মহিলা। হ্যালো বুঝি, আনের পার্সেল এসে আনাকে বিল্ডিং এর তলে গেতাছি, একটু ধুয়ে বেরেন। না আমার ভুল হয়েছে, আমি তোমারে ভুল বুঝছিলাম, আমার মাফ করে দাও, আই এম সরি। বুঝছা আবার বুঝছো? মানে সে পার্সেল বয়, সে পার্সেল বয়। আরে আমি এটা ভাবতেই পারি নাই, মানে আমি এই টুইস্টটা ভাবি না, আমি এই টুইস্ট ভাবছি যে মেবি ও এমনি ঢং করে বলছে, পরে হয়তো বলবে যে আচ্ছা এখন আমি সিঙ্গেল হয়ে গেছি, এখন কি আমি লাইন, মানে এটা ভাবছি। কিন্তু এখন সবাই জানা গেল এটাই যে হয়তো ভাববে, আমিও এটাই ভাবছি। হ্যাঁ, যে এরকম পরে লাইন যে হবে, পরে 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 জানা গেল ডেলিভারি যে ডেলিভারি। তো এটা তো আগে দিয়ে বলা উচিত যে না আমি তো পার্সেলের জন্য, তাহলে তো ঠিক আছে। আগে বললে তো, তাহলে তো আগে এটা বললে তো রিলস হবে না। না, তাহলে তো এটা হইতে পারে যে বললো যে ওর ইয়ে, তোর গার্লফ্রেন্ড তো সবসময় আমার সাথে বাইকে করা যায়, ওটাতে উবারের একটা দেখাবে আর কি, ওইটা একটা ভাষণ হলো। পাঠাও পাঠাও পাঠাও, দাঁড়াও হ্যাঁ। 1 মিনিট। ওকে, চলো এটা দেখি। ই ডেটিং এর কোর্স চালু করবো ইনশাল্লাহ। একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন কি সুন্দর না, এটা এডিটিং। যাতে জামাই ভালো লাগে না তারা কিন্তু এইভাবে চাইলে এডিটিং করে জামাইকে বাদ দিতে পারেন। এডিটিং এর একটা ক্লাস নেওয়া হবে ইনশাআল্লাহ। যারা আমার সাথে অ্যাক্টিভ আছেন তারা কিন্তু চাইলে জুমে থাকতে পারেন আমার সাথে, একদম ভালোভাবে এডিটিং এর একটা সিস্টেম আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। এই এটা কিছু করলো, সে এক তুড়িতে জামাইকে পুরো জামাইরে গায়েব করে দিল, এটা কোনো কথা? এখন চিন্তা করে যে এ যদি কোর্স ছাড়ে তখন কতজন এটার মধ্যে সাবস্ক্রাইব করবে এবং কতজন জামাই জামাই দুনিয়াতে জামাই জামাই কন্টেন্ট নাই হয়ে যাবে। রূপে লইয়া কাইটা কুইটা মাটির বাসি রেডি কইরা চালু চালু সুন্দর একখান ছোবা জ্বালান জ্বালালি সাফায়াতের বনবাসের সাধনেতে বইরা যাইবেন পাপড়েতে কাপড়েতে সিলা সিলা বুয়া পেটের ভিতরে চাচা চুয়া কান্দের উপরে কাকা চুয়া মুখের ভিতরে বুকে চুয়া হ্যাং কইরা ঠ্যাঙের উপরে ঠ্যাং মেরা ঠ্যাঙের উপরে ঠ্যাং দেনা হাপের মুখে ব্যাং ফেরা সিলা 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 বুয়া পেটের ভিতরে চাচা চুয়া কান্দের উপরে কাকা চুয়া মুখের ভিতরে বুকে চুয়া হ্যাং কইরা ঠ্যাঙের উপরে ঠ্যাং মেরা ঠ্যাঙের উপরে ঠ্যাং দেনা হাপের মুখে ব্যাং ফেরা সিলা 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 রাতে চলে বলে জ্বালালি সাধনে চলে ভবের বাতি লক্ষ চক্ষুর অন্তরালে এটা কি কোনো প্র্যাঙ্ক ছিল না? চর্চা তপস্যার রেওয়াজে ধ্যানে মগ্ন যতক্ষণ অবস্থান দুনিয়া চিন্তা করো বড় মঙ্গলে। এটা যদিও এটা মনে হয় ইন্ডিয়ান, এটা কোনো বাংলাদেশে prank ছিল। দেখায়ও না, হ্যাঁ। এটা বাংলাদেশে দেখানো উচিত না, কারণ এমনিই মানুষ এত রকমের ধান্দাবাজি শুরু করছে, এটা নতুন ভাই, ধান্দাবাজি। এটা হচ্ছে কি একটা ফিটিং লোকরে রাখছে, প্রথমে ওর উপর জাদু চালাইছে, পরে এরপর মানুষ সব টাকা ভয়ে খরচ করছে। যায়, হ্যাঁ এখন কি হবে কি হবে, নাটক। রে ভাই, তোর কথা ধরি ঋণ বাড়ি ধরি সবু কথা কহিছিলি, মালি মুদি গুনা পয়রি পাঁচ সবু কিনি দেহিরেন তোর। ভালো ছিল, নাইস ক্রিয়েটিভিটি হাত দিয়ে। দেখছো, এটাও কি এভাবেও ফিরে আসা যায়?
তো মদ খাইতেছে বুঝাইলো নাকি দিয়ে? এটা মদ না কলসি থেকে পানি? আমি কিন্তু ফার্স্টে অন্য কিছুই মনে করছি। আমি তো এটা শুরুতে দেখে মনে করছি ডালিম হবে, ডালিম। তো ডাবের তুমি পানি। অন্য কিছু ভাবছো? বুঝছি। ঠিক আছে, আমরা নেক্সটে যাই। অত দূরে আর না যাই। এটা সিলেটি ডাব। আচ্ছা, এটা সিলেটি ডাব। চাচা ভারী করে তো হাজাল খেনে আর হেনা কই হেনা রে তুমি ভুলি যাও। বলি যেতাম কিতা বাউজুলি মাত লাগাইছো হেনার ভিসা লাগি গেছে। তে আমি খাত জয়ে দিতাম নি কি ভিসা নাই রে, ইউকের ভিসা লাগছে। ই তুমি কিতা কও তার ফুফুর ঘর ভাইয়ে তাইরে ডিপেন্ডেন্ট করে লইয়া যার। না, আই হায়। হেনার ভিসা হইতে পারে না। আমরা করি বেলফইও জানে না তাই ইংলিশর আমারে রিজেক্ট করিয়া দিলাইলো তে আমি আইয়ার সরাম খানে বাংলা কথা ভালো হইয়া চাচা হেনার সিলেটি বিয়ে মানে তো হবে না, হচ্ছে লন্ডন। ভিসা হয়ে গেছে, ভিসা হয়ে গেছে। বাহ, তাও তার কাজিনে তাকে ভিসা করে নিয়ে গেছে। বাহ, বিয়ে করার জন্যই তো নিয়ে যাইতেছে। there are no free visas. টাকা নাই তাও চিল। পরীক্ষার নাম্বার নাই তাও চিল। তাও ছিল। লাইফের গতি নাই লাইফের গতি নাই, তাও ছিল। তাও চিল। এটা আসলে এটাই হওয়া উচিত। অলওয়েজ চিল চিল। লাইফে আপস এন্ড ডাউনস আসবে, আমরা অলওয়েজ চিল থাকতে হবে, চিল। সো এই তো গাইস, এই ছিল আমাদের মিম রিঅ্যাকশনের ভিডিও। যতটুকু চেষ্টা করছি একটু মানে ছোট রাখার চেষ্টা করছি। বড় করলে নাকি বড় হয়ে যায়। ঠিক আছে, তো বড় আর রাখবো না। তো আপনারা জানান কমেন্ট করে কেমন লাগলো। আর আপনাদের পছন্দের মিম শেয়ার করতে ভুলবেন না আরবান ডাস্টবিনে। আর সববারের মতো এবারও কখনোই কোনো সময় কথা বলতে দিব না হ্যাক ইমেলকে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট এপিসোডে। পিস আউট।